দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে। বলতে 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 এই বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে অন্ধকার করে রয়েছে, অথচ বৃষ্টি হচ্ছে না। আর এই গাছটা আমার এত সুন্দর লাগলো দেখতে। প্রত্যেকটা পাতার আগায়গুলো না এক এক ফোঁটা করে জল জমে আছে। কি সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম তোমাদের দেখাই। এই দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানে একটা করে টুনি লাইট লাগিয়ে দিয়েছে। প্রত্যেকটা পাতার আগায় একটা করে টুনি লাইট লেগে আছে। অপূর্ব লাগছে দেখতে। দেখতে পাচ্ছ কিনা জানি না তোমরা, ভীষণ সুন্দর লাগছে। গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন 6:30 বাজে, আর এই সন্ধে হব হব করছে। বাবু এইমাত্র ফিরলো, তো কিছু একটা স্ন্যাক্স তো বানিয়ে দিতেই হয়। তো এখন বানাতে যাব, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দারুণ একটা স্ন্যাক্স, মানে বিকেলের দিকে, যে কোনো দিন বিকেলের দিকে, সন্ধ্যের দিকে, আমরা সকালের দিকেও বানিয়ে রাখতে পারি। বানিয়ে রেখে দিলে দু একদিন রাখাও যায়। এরকম একটা স্ন্যাক্স বানাবো। আর দেখো বৃষ্টি, মানে সারাদিন ধরে অন্ধকার করে রয়েছে। বৃষ্টি নামমাত্র দুপুরবেলার দিকে একটুখানি একটুখানি শুরু হলো, কিন্তু এই এখন একটা মানে টিপটিপ টিপটিপ করে খানিকক্ষণ হলো, তারপরে এখন বৃষ্টি হচ্ছে না। কিন্তু এই দেখো ওয়েদার, ওয়েদার দেখো কেমন, মানে না বৃষ্টি না রোদ, কয়েকদিন ধরেই এরকম চলছে। তো চলো শুরু করি। ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই আমরা কিন্তু অনেক কিছু বানিয়ে দিতে পারি, যদি আমরা একটুখানি মানে মাথাটা লাগাই আর কি। তো যাই হোক, আমি আজকে এই দুটো আলু নিয়েছি। এই আলু দুটোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এত মানে ঘরের একদম সামান্য জিনিস। তো আলু দুটোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়েছি আলু দুটো। এবারে আমি আলু দুটোকে না গ্রেট করে নিচ্ছি, যাতে কোনো বড় বড় টুকরো না থাকে। তো দুটো আলুকেই আমি গ্রেট করে নিয়েছি। এবারে আমি একটা বোল নিয়ে নিচ্ছি, সেটার মধ্যে না আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে 2-3 বার অন্তত খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে ইন্ডাকশানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর একটু পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবারে ওই জলে একটুখানি জোয়ান আমি হাতে ঘষে দিয়ে দিচ্ছি। জোয়ানটা থাকলে, জোয়ানটা কিন্তু একে তো খুব ভালো গন্ধ হয়, তার উপরে পেটের কোনো অসুবিধা হয় না। জোয়ান খেলে যেমন গ্যাস অম্বলের প্রবলেম থাকে না, তেমনি একটু এই জন্য রান্নায় আমরা অনেক সময় জোয়ান ইউজ করি। তো একটু জোয়ান দিয়ে দিলাম। জলটা গরম হচ্ছে, স্বাদ মতো একটুখানি পরিমাণ মতন সল্ট দিয়ে দিচ্ছি, যার যেরকম লাগে। আর তারপরে একে একে একটুখানি 1 পিঞ্চ হলুদ, একটুখানি রেড চিলি পাউডার কালারের জন্য। আমি এখানে এটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, যাতে রং হবে কিন্তু ঝাল হবে না। আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আর ওপর থেকে এই 1 চামচ মতন একটু তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল দিয়েছি এখানে। এবারে জলটা বেশ গরম হয়ে গেছে। আমি ওই যে আলুগুলো ধুয়ে রেখেছিলাম, গ্রেট করা আলু, ওই আলুগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে এই 1-2 মিনিট আমি আলুগুলোকে সেদ্ধ হতে দেব। আলুগুলো খুব পাতলা করে কাটা তো, এগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, 1 বাটির থেকে একটু কম। আর 1/2 বাটি নিয়েছি আমি বেসন, 1/2 বাটির মতনই বেসন নিয়েছি। এবারে এক এক করে এই দুটো জিনিস আমি এই আলুর আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে বেসনটা দিলাম, বেসনটা খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে তারপরে আমি সুজিটাও দিয়ে দেবো। এবারে সমস্ত উপকরণগুলো না খুব ভালো করে মিক্স করে দিতে হবে, যতক্ষণ না এই মিশ্রণটা একদম শুকিয়ে টাইট হয়ে গিয়ে একদম এই আমার ফ্রাই প্যান থেকে বা কড়াই থেকে একদম উঠে আসবে। এখানে দেখো একদম শুকিয়ে গেছে, আর এই যে ফ্রাই প্যান থেকে প্রায় ছেড়ে আসছে। এখানে কিন্তু মানে ফ্রাই প্যানে রাখা যাচ্ছে না, একদম টাইট হয়ে গেছে। আমি নাড়তেও পারছি না, এতটাই টাইট হয়ে গেছে। আর ফ্রাই প্যান থেকে মোটামুটি ছেড়ে আসছে। এবারে যখন ছেড়ে আসবে, তখন কিন্তু আমি একটা অন্য পাত্রে এটাকে ট্রান্সফার করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্টিলের প্লেট, আর তার মধ্যে একটুখানি তেল, মানে কয়েক ফোঁটা তেল আমি একটু লাগিয়ে দিয়েছি। আর তারপরে এই মিশ্রণটা আমি এর উপরে ঢেলে দিয়েছি। ঢেলে চারদিকটা একদম সমান করে দিয়েছি,
যাতে উঁচু নিচু না থাকে। এখানটা আমি আরেকটুও করতে পারতাম অন্যরকম, কিন্তু করা হয়নি। মানে একটা বাটি দিয়ে যদি ওপরটা গরম ছিল তো, যদি আমি একদম প্লেন করে দিতাম। তো যাই হোক, আমার এই মিশ্রণটা কিন্তু মিনিট 5-7-এর মধ্যেই একদম টাইট হয়ে শক্ত হয়ে যাবে। তারপরে আমি এই চাকুটা দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। খুব সুন্দর করে একদম শক্ত হয়ে গেছে, মানে কোনো অসুবিধাই হবে না এই প্লেটের থেকে আলাদা করতে। তো আমি মোটামুটি এই স্কোয়ার সাইজের যে যেরকম শেপের পছন্দ করো কেটে নিতে পারো। আমি এখানে ফ্রাই প্যানটা আবার বসিয়ে দিয়েছি। খুব সামান্য 1-2 চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এই টুকরোগুলো আমি এখানে মানে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। কেউ চাইলে ডিপ ফ্রাইও করতে পারো, তাহলে আরও ভালো লাগবে। কিন্তু আমি তো একটুখানি তেলের আমার অসুবিধা আছে। তো সেই জন্য আমি যতটা কম তেলেই পারি ততটাই করি। আমি নিজেও কম তেল খাই, আর আমার ঘরের সবাইকে চেষ্টা করি একটু কম তেল খাওয়াতে। তো আমি এই জন্য শ্যালো ফ্রাই করছি। তো এইগুলো দেখো এক এক করে আমি এবারে উল্টে দিচ্ছি। কি সুন্দর লাগছে, মানে একদম কড়কড়ে, ভেতরটাও সফট আর ওপরটা কড়কড়ে। আর যেহেতু পুরোটাই আগেই তৈরি হয়ে গিয়েছিল, যখন আমি আগে করেছি, মানে যখন নেড়েচেড়ে নিয়েছি তখনই ভেতরটা তৈরি হয়ে গেছে, আর ওপরটা এখন একদম কড়কড়ে হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি প্রত্যেকটা এই স্কোয়ারগুলো এপিট ওপিট করে একদম আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আর কিছুটা আমি এই কৌটোর মধ্যে, কয়েকটা পিস আমার লাগবে না, তো আমি এই কয়েকটা পিস এই কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। এটা আমি 2-3 দিন পর্যন্ত ইউজ করতে পারবো, ফ্রিজে রেখে দিলেই হলো। আর কয়েকটা পিস তোমাদের দেখানোর জন্য আমি এয়ার ফ্রায়ারে করছি। দেখো এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি, আর জাস্ট এক ফোঁটা তেল আমি এগুলোর উপরে ব্রাশ করে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। অবশ্যই চেষ্টা করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আশা করি ভালো লাগলো। থ্যাংক ইউ।